নমস্কার। তো আজকে কিছু প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওটিতে। কি কি থাকছে? এক নম্বর হচ্ছে, আমাকে প্রশ্ন করেছে কিছু ভাই যে তুমি কি কি জিকে বই পড়তে, সেটা থাকছে। দুই নম্বর হচ্ছে ম্যাথের জন্য আমি কি কি বই পড়তাম, এটা দুই নম্বরে থাকছে। তিন নম্বরে আর একটা সব থেকে দামি জিনিস যেটা যেটা হচ্ছে আমি কিভাবে জিকে তৈরি করতাম, মানে খুব অল্প টাইমে জিকে কিভাবে তৈরি করতে হয়, কিভাবে পড়লে সুবিধা হবে, জোরে জোরে কিংবা আস্তে আস্তে, সবকিছু বিষয় জানাবো। খুব ছোট্ট আকারে ভিডিওটি হবে, কিন্তু পার্ট পার্ট করে জানাবো। এবার প্রথম কথা হচ্ছে, জিকের জন্য আমি প্রথম যে বইটা পড়তাম সেটা হচ্ছে অবলম্বন বই, ছোট্ট একটা বই। আমি স্ক্রিনের উপর দেওয়ার চেষ্টা করব। দীনেশচন্দ্র ঠাকুরের নবদ্বীপের, যেটা ইউনিক কোচিং সেন্টার থেকে প্রকাশিত হয়েছিল। ওই বইটার একটা ভালো একটা খারাপ দিক আছে, যেটা হচ্ছে বইটার মধ্যে আমি বলবো প্রায় নির্ভুল। বাংলা বইয়ের ক্ষেত্রে যত দুই একটা সামান্য দুই একটা ভুল আছে, কোনো ভুল নেই বলতে গেলেই চলে। তারপরে হচ্ছে বইটার মধ্যে খুব সুন্দরভাবে তথ্যগুলিকে দেওয়া আছে। আর যেটা আমাদের এখন যেটা অসুবিধা হচ্ছে, বর্তমানে তোমরা সবাই বুঝছো যে কম্পিটিশন এতটাই বেড়ে গেছে, সামান্য ছোট্ট একটা চটি বই পড়ে একটা গভর্নমেন্ট এক্সাম পাস করা কোনোদিনই সম্ভব নয়, এটা সবাই বুঝি আমরা। তাই এই বইটার উপর ভরসা করে আমরা শুধুমাত্র পড়াশোনা চালিয়ে যেতে পারবো না, তার জন্য আমাকে আর একটা বই তৈরি করতে হবে। এবার আমি তারপরে রেলওয়ে চ্যালেঞ্জার পড়তাম। ছায়া প্রকাশনীর যে রেলওয়ে চ্যালেঞ্জার আছে, এবার ছায়া প্রকাশনী ডাব্লিউবিসিএস চ্যালেঞ্জার, পুলিশ চ্যালেঞ্জার, এখন অনেক বইগুলো উঠেছে। তখন বিশেষ করে আমাদের সময় ওই রেলওয়ে চ্যালেঞ্জারটাই পিছনে 5টা মক টেস্ট থাকতো, ওই বইটাই চলতো। তা ওই বইটা আর এই বইটা, এই দুটো বই আমি খুঁটে খুঁটে পড়েছিলাম। বই থেকে আমি মোটামুটি কমন পেয়ে গেছিলাম। তা দুই একটা আনকমন প্রশ্ন আসবে, সেটা পাওয়া যাবে না, সেটা কোনোদিনই সম্ভব নয়। আর সেটার জন্য আমাকে ধরে বসে থাকলে হবে না, যেগুলো করার সেগুলোকে করতে হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে, জিকে কিভাবে পড়তে হয় ওটা পরে আসবো। দ্বিতীয়ত ম্যাথের জন্য আমি পড়তাম চঞ্চল ঘোষের বই। চঞ্চল ঘোষের দুটো পার্ট আছে, একটা পার্ট ওয়ান পার্ট টু। পার্ট টুটা অত গুরুত্বপূর্ণ নয়, মানে এই এক্সামের ক্ষেত্রে পার্ট ওয়ানটাই বেটার। পার্ট ওয়ানে যে পাটিগণিতটা আছে, এই পাটিগণিত বা কিছু যে কোনো অঙ্ক আছে, মানে শর্ট ট্রিক্সের অঙ্কগুলো খুব সুন্দর আছে। তবে নিজে করার চেষ্টা করবে যাতে নিজে মনে থাকে। বইয়ের অঙ্ক অনেক কঠিন সূত্র, এক্স ওয়াই ধরে অঙ্ক করতে গেলে অনেক অসুবিধা হয় যে বিষয়টা। এবার কথা হচ্ছে, তাহলে আমরা অঙ্কটাকে করছি কি, অঙ্কটা করছি আমরা চঞ্চল ঘোষের জন্য করলে বেটার হবে। রেলওয়ে চ্যালেঞ্জারের কথা বলছি না আমি, আপনি যে কোনো জিকে বই, আপনার কাছে যে জিকে বইটা ভালো আছে, নির্ভুল একটা বাংলা জিকে বই খুব সুন্দরভাবে খুঁটে খুঁটে পড়ুন। আর তিন নম্বর হচ্ছে, যে বিষয়টা হচ্ছে, অঙ্ক আমাদের যত আমরা প্র্যাকটিস করবো ততই আমাদের হবে, আর জিকে আমরা যত পড়বো ততই আমরা তৈরি হব। লাস্ট যে কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমি কিভাবে জিকে পড়তাম। দেখো, আমি সত্যি কথা বলছি, যেটা হচ্ছে এটা গর্ব করার কথা নয়, আমি জিকে খুব তাড়াতাড়ি মুখস্থ করতে পারতাম। আর এর কারণ হচ্ছে, আমরা নিজেদের মধ্যে কয়েকজন মানে গ্রুপ স্টাডি করতাম রাত্রিরে। বিশেষ করে গ্রুপ স্টাডি বিশাল জিনিস। গ্রুপ স্টাডিতে প্রত্যেকটা জিকে মানে যখন আলোচনা করা হয় না, মনে থেকে যায়। বারবার আমি বলি, তোমরা যদি সুযোগ পাও অবশ্যই গ্রুপ স্টাডি করো, কারণ গ্রুপ স্টাডি তোমাকে খুব তাড়াতাড়ি তৈরি করে দেবে। আর তোমাকে চাকরি পেতে হলে তোমাকে পরিশ্রম করতে হবে, কারণ চাকরি যদি তুমি আজকে পরিশ্রম না করো, তাহলে তোমাকে ভবিষ্যতে, যেটা পরিষ্কার, একটা কোম্পানির বা যে কোনো কাজে ঢুকে যেতে হবে, সারাদিন লাথি খেতে হবে। এবার সরকারি কাজ আর কোম্পানি কাজের মধ্যে আমরা তো সবাই পার্থক্যটা বুঝি, আর বুঝি বলেই আজকে সরকারি কাজ করতে আসছি। আমি বলছি না সব কিছুতেই সমস্যা আছে, সমস্যা এবং ভালো মন্দ নিয়ে আমাদের জীবন। তবে সরকারি কাজে আমাদের কোনো ট্রাস্ট থাকে না, এটাই হচ্ছে ব্যাপার। আর কোম্পানি তোমাকে একটা ট্রাস্টই দেবে, ওটাকে না করতে পারলে তোমাকে মানে ওরা ছেড়েও ছাড়বে না, নানান রকম কথা। কারণ আমি এই জায়গা থেকে, এই সিচুয়েশন থেকে বেরিয়ে এসেছি। শেষে যেই কথাটি সবচেয়ে বেশি বলা দরকার, আমরা অনেক সময় মনে মনে পড়ি। আমার মনে হয় জোরে জোরে পড়াটাই বেটার। একটু জোরে পড়লে কি হয়, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, আমরা মুখ যে নড়াচ্ছি, কান কিন্তু এটা, সেখানে বিশাল বড় একটা এফেক্ট পড়ে, মানে পড়াটা মুখস্থ হয়। তাই জোরে পড়ারই একটু চেষ্টা করবে যদি সেরকম সিচুয়েশন থাকে। আর যদি মনে করো যে জোরে পড়লে অসুবিধা হয়, তাহলে পড়তে হবে না। তো ভিডিওটি এখানেই শেষ করলাম, মানে জিকের যে পার্টটা শেষ করলাম, তার আগে একবার ঝালিয়ে নিই কি কি বললাম ভিডিওটিতে। মেন ব্যাপার হচ্ছে, ম্যাথের জন্য আমরা চঞ্চল ঘোষের বই ব্যবহার করতে পারি পার্ট ওয়ানের জন্য। আর যদি আরো একটু হার্ড অঙ্ক করতে চাও, তাহলে সুবির দাসের অঙ্কটা আছে, রেলওয়ে চ্যালেঞ্জারেও কিছু অঙ্ক পেয়ে যাবে। আর প্রতিনিয়ত সেট কিছু প্র্যাকটিস করার চেষ্টা করবে। দুই নম্বর হচ্ছে জিকের যে পার্টটা, জিকের পার্টটাকে আমরা শক্ত করার জন্য বেশি বেশি করে জিকে পড়বো। এক একটা বই ধরবো এবং পড়ে সুন্দর করে খুঁটে খুঁটে জিকেগুলো পড়বো, কি বলতে চেয়েছে। তারপরে তিন নম্বর পার্ট হচ্ছে, পড়াশোনা করার সময় আমরা এক ধ্যানে পড়াশোনা করব। রাত্রিরে যখন ঘুম লাগে সেই সময় অঙ্কগুলো করার চেষ্টা করি, এটা আমাদের কাছে শান্ত মস্তিষ্কে জিকেটা পড়ার চেষ্টা করি। জিকেগুলো একটু চলাফেরা করে বা জোরে জোরে পড়লে তাড়াতাড়ি মনে থাকে। যেমন চলাফেরা করে জোরে জোরে পড়ে বা মাঝে মাঝে দুই একটা জিকে লিখে লিখে পড়লে ভালো করে মনে থাকে।
যাই হোক, এইরকম করে তোমার যেভাবে সুবিধা সেইভাবে পড়বে, খুব সুন্দরভাবে পড়বে অবশ্যই। আমি চাই তুমি খুব দ্রুত আমাদের সঙ্গে চলে এসো, যে কোনো একটা জব করো, এবং তুমি জব কিংবা যে কোনো রাস্তায় যে কোনো দিকে তুমি ভালো কিছু করো, ভালো থাকো, অনেক ভালো থাকো, আমাদের থেকে আরো অনেক ভালো।